হ্যালো গাইস, আমার পাকনা বুড়ি ভিডিও করছে, দেখেন একটু। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সাথে আমি চলে এসেছি মরিয়ম সুলতান আনিশা। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি এবার 30 রমজানে আমি ভিডিও করব। তো এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে, চলেন আপনাদের দেখাই। এই দেখেন, এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ ছিলে নিয়েছি কালকের মতো, এখানে তোকমা এইসবগুলো বসিয়ে ভিজিয়ে রাখছি। শুকনা মরিচ ভেজে নিচ্ছে, আলুর চপ বানাবে, তাই আলুর চপের মধ্যে শুকনা মরিচ এখানে আমি আলু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি, দেখেন ডলা দিচ্ছে আর উঠে যাচ্ছে, সেদ্ধ হয়েছে। আমি এগুলো দেখবেন এখন ম্যাজিকের মধ্যে সব ছিলা হয়ে যাবে। 1 2, এই যে দেখেন ম্যাজিক। এখন এগুলো থেতলা করবো। আলুগুলোরে সুন্দর করে শুকনা মরিচ দিয়ে মাখিয়ে এবার চ্যাপটা চ্যাপটা করে গোল শেপ দিয়ে নিচ্ছে, যাতে আলুর চপ বানাতে গোল গোল হয়। তারপর ঘরে থাকা বেগুন কেটে দিলাম, 2 চামচ বেসন দিলাম, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম ময়দা 1 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, আর দিব হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া 1 চামচ, 1 মগ পানি দিয়ে দিব, আস্তে আস্তে দিব আর গুলাইতে থাকবো। আমার পাকনা বুড়ি ইফতারি বানাইতে আইছে নিজে নিজে, এখন করতে আইসে গোলে মালে সব ভেজাল পাকাই ফেলেছে। এখন লাস্ট টাইম আম্মু তুমি তাড়াতাড়ি আসো, আমি তো বুঝতেছি না এখন কি করতে হবে। এখন পাকনা বুড়ি বলেছি, তা তো দোষ হয়ে গেছে যে হ্যাঁ কিছু করতে চাইলে তখন পাকনা বুড়ি, আর যদি না করি তখন শুধু বলো যে বোকা মেয়ে, কিচ্ছু জানে না, কিচ্ছু করে না। তোমাদের মারা না খালি শাসন করতে জানো, কিচ্ছু করো না। তাই তো, শাসন করতে জানি, কিচ্ছু পারে না। আমি বুঝতে পারছি গরম তেল তো, তেলের মধ্যে ছাড়াটা ভয় পাইতেছে, কোনোদিন করে নাই, এখন আসছে যতই সাহস করে তারপরে তেলের মধ্যে ছাড়াটা ভয় পাচ্ছে। তাই আমি এক এক করে আলুর চপটা নামাই দিছি, বেগুনের চপটাও নামাই দিলাম। এরপর পেঁয়াজের জন্য এখানে সামান্য গোলা ছিল, তার সাথে ডাল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা সবকিছু দিয়ে মাখাইয়ে একটা একটা করে ওইভাবে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে ওই মাঝে মাঝে একটু উল্টাইছে পাল্টাইছে, তখন লাস্ট টাইমে বলতেছে আম্মু দেখেছো আমি কি সুন্দর করে সবকিছু বানাই নিছি। আমি কি তাই তো, এখন তুমি না হলে কি আর হইতো, আমি আমারে ডাকছো কেন? তুমি তো আর এসে কি করলে, তুমি একটুখানি হাত লড়াই দিলে। এখন আমার মেয়ে সবকিছু করছে, আমি তো কিছুই করি নাই। ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।